করে নিয়ে তোরে ওই দূরে পালাই, ছোট করে এক কুটিরে স্বপ্ন সাজাই। ইচ্ছে করে নিয়ে তোরে ওই দূরে পালাই, ছোট করে এক কুটিরে স্বপ্ন সাজাই। জীবনে মরণে তুই সবখানে, তোরে ছাড়া বাঁচা দায়। তুই কাছে এলে দিন রাত ভুলে যায় যেন থমকে সময়। তুই কাছে এলে দিন রাত ভুলে যায় যেন থমকে সময়। চাওয়া পাওয়া দক্ষিণা হাওয়া আজ বুঝি জেনে গেছে তার। ও তোর নাম ধরে মিষ্টি আদরে ফুলেরা লিখেছে কবিতা। নিয়ে তোকে বুকে খুব হাসি মুখে শতবার মরে যাওয়া যায়। তুই কাছে এলে দিন রাত ভুলে যায় যেন থমকে সময়। তুই কাছে এলে দিন রাত ভুলে যায় যেন থমকে সময়। যাক মিটে আলো বেশে যাব ভালো, জোনাকিরা খুঁজে দেবে পথ। ও তোকে পাশে পেলে বাকি সব ফেলে পরোয়া করি না যে বিপদ। আমার থেমে আছে তোমার চোখের দৃষ্টিতে। হৃদয় আমার ভিজে শুধু তোমার প্রেমের দৃষ্টিতে। ঘাস ফুল নদী জল আকাশে বাতাসে অনুভবে তোমাকে খুঁজে পাই চারপাশে। দু চোখ আমার থেমে আছে তোমার চোখে দৃষ্টিতে। যেখানেই থাকো তুমি যেই প্রান্তে
জানতে, সব খবর যেন আমি পারি জানতে। ও যেখানেই থাকো তুমি যে প্রান্তে, সব খবর যেন আমি পারি জানতে। ছবি হয়ে রাও আমার মিষ্টি অভিলাষে, ঘাস ফুল নদী জল আকাশে বাতাসে, অনুভবে তোমাকে খুঁজে পাই চারপাশে। দু চোখ আমার থেমে আছে তোমার চোখে বৃষ্টিতে। যেভাবেই ভাসো তুমি ঘুম স্বপ্নে, মন আমার পড়ে থাকে তোমারই জন্যে। ও যেভাবে ভাসো তুমি ঘুম স্বপ্নে, মন আমার পড়ে থাকে তোমারই জন্যে। ছবি হয়ে আমার মিষ্টি অভিলাষে, ঘাস ফুল নদী জল আকাশে বাতাসে, অনুভবে তোমাকে খুঁজে পায় চারপাশে। দু চোখ আমার থেমে আছে তোমার চোখে বৃষ্টিতে।
ভালোবেসে। মনে হয় জেগে নয় স্বপ্নে তোমার পেয়েছি এত কাছে ভালোবেসে। হোক না মরণ তবু এ জীবন চাই না ফিরিয়ে দিতে তোমাকে পেয়ে। ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে। ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে। এই মধু জামিনী আগে তো আসেনি, এই মধু জামিনী আগে তো আসেনি। মধু মনে থাকে না জোছনা ছুঁয়ে। ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী। শুনলেন কিছু আনকমন আধুনিক সুপারহিট আধুনিক বাংলা গান কিংবা ফিল্মি গান। অসাধারণ কিছু বাংলা গান আছে, যেগুলো আধুনিক গানও আছে, যেগুলো অ্যালবামের গান, তাছাড়া কিছু ফিল্মি গানও আছে, আর সব গানগুলো আনকমন গান। আমি এর আগে এই গানগুলো খুব একটা বেশি ইউজ করিনি। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অনুটি গল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অসাধারণ কিছু সুপারহিট আনকমন গান নিয়ে একটি গানের ডালি নিয়ে আসলাম আপনাদের কাছে। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে, কেননা এই গানগুলো এর আগে আপনারা শোনেননি। তাই কিছু মন পছন্দ আনকমন গান, তারই সাথে আমি কিছু বাহারি ফুল দেখাবো। আমি চলে গিয়েছিলাম গ্রামে কিছু ভিডিও শ্যুট করতে। এই দেখুন সূর্যমুখী ফুল, আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে কিছু অসাধারণ ফুল আছে, যেগুলো মোরগ ফুল আছে, যার মধ্যে সূর্যমুখী ফুল আছে, তাছাড়া ডালিয়া আছে, চন্দ্রমল্লিকা আছে, বিভিন্ন ফুলের বাহার নিয়ে আজকের এই ভিডিওটিতে আছে। আপনারা আশা করি দেখবেন, দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই যে ফুলটি দেখছেন, এই ফুলটি হচ্ছে মোরগ ফুল। দেখতে অসাধারণ, একেবারে মোরগের মাথায় যে ঝুঁটিগুলো থাকে সে আমি তেমনই দেখতে। আমি হাত দিয়ে আপনাদের ভালো করে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি হাত দিয়ে ধরেছি ফুলটিকে। একেবারে মোরগের মাথায় যে ধরনের লাল ঝুঁটি থাকে, এই ফুলটি দেখুন অবিকল তেমনই দেখতে। এই কারণে এই ফুলটির নাম হয়েছে মোরগ ফুল। আশা করি আপনারা যদি জেনে থাকেন, অন্য কোনো নাম জানি না অরিজিনাল কিনা, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, কেননা আমি জানি এই ফুলটির নাম হচ্ছে মোরগ ফুল। এইবার হয়তো আমার ভুল হতে পারে, যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আপনারা সেই ভুলটি সংশোধন করে দেবেন এবং কমেন্টস করবেন। সেই ভিডিওর সাথে আমি আজকে কিছু আনকমন কিছু বাংলা গান আপনাদের শোনালাম। আপনারা অবশ্যই শুনেছেন এবং এই গানগুলো হয়তো এর আগে খুব একটা বেশি শোনেননি। যারা মিউজিক চ্যানেল আছেন, যারা মিউজিক গান ব্যবহার করেন, খুব একটা কম চ্যানেলে এই গানগুলো শোনা যায়। তাই যারা গান নিয়ে ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড দেন কিংবা গান শোনেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যারা ডাউনলোড করে আপলোড করেন তাদের ভিডিওতে, তাদের তো অবশ্যই কাজে লাগবে, কেননা পুরো আনকমন গান, এই ধরনের গানগুলো খুব একটা বেশি দেখা যায়নি। আশা করি আপনাদের রেসপন্স পাবো। আর আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 2024 সালের ডিসেম্বর মাসের আজকে 30 তারিখ। আগামীকাল 31 তারিখ হবে। আমি ভিডিও করছি আজকে 30 তারিখে, যদিও এই ভিডিও আমি আপলোড দেবো 31 তারিখে, তাহলে আর আগামীকাল হবে না। আপনারা যখন শুনবেন 31 তারিখেই শুনবেন। এবার 31 তারিখে মাস শেষ হচ্ছে, আপনাদের হাতে আর মাত্র একটা দিন সময় আছে।
এই একদিনের মধ্যে আপনাদের যা করার সব কিছু করতে হবে। ডিসেম্বর মাস শেষ হবে 31 তারিখ, আজকে 30 তারিখ। তার মানে মাস শেষ হতে আর একদিন বাকি, তারপরে নতুন বছর 2025 সাল নতুন বছর শুরু হয়ে যাবে। জানুয়ারি মাসের 1 তারিখ শুরু হয়ে যাবে পরশু দিন। 1 তারিখ পড়ে গেলে আপনারা আর সেই সুযোগ পাবেন না। আপনাদের হাতে অনেক সময় দিয়েছে, এরপর থেকে আপনারা আর সময় পাবেন না। তাই 31 তারিখ, তার মানে আপনারা যখন এই ভিডিওটি শুনছেন তারপরে কালকের মধ্যে, আজকে ভিডিও করছি 30 তারিখ, আগামীকাল 31 তারিখ আপনাদের লাস্ট ডেট। যদি আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে চান বা আর্ন করতে চান, তাহলে আপনাদের একটি সুযোগ দিয়েছে, যারা এখন পর্যন্ত সেই কাজগুলো কমপ্লিট করেননি, আপনাদের জন্য আর একটি দিন সময় আছে। এই একদিনের মধ্যে আপনারা পুরো কাজটি কমপ্লিট করে ফেলুন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আপনাদের যেমন আর্নিং হচ্ছিল তেমনই আসবে, আর না হলে আপনাদের আর্ন কিন্তু আটকে যাবে, আপনাদের লেখা থাকবে হোল্ডে আছে, আপনাদের যা ইনকাম হবে সব হোল্ডে থাকবে, আবার অ্যাডসেন্স বাতিলও হয়ে যেতে পারে। তাই এখনই এই কাজটি করে নিন। আর আমি গতকালকে একটি ভিডিওতে বলেছিলাম, পরশুদিনকেও বলেছিলাম যে ইউটিউব এখন প্রচুর চ্যানেল ডিলিট করে দিচ্ছে। 2025-এর সামনে জানুয়ারি মাস পড়ছে, তখন কিন্তু আরও চ্যানেল ডিলিট করে দেবে। ইউটিউব একেবারে করা হয়ে গেছে যে এই ধরনের ভিডিও ইউটিউবে আর রাখবে না। যদি আপনাদের আর্ন অ্যাপ নিয়ে কোনো ভিডিও থাকে, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো ডিলিট করে দিন। ডিলিট না করলে সেই ভিডিওর জন্য আপনাদের স্ট্রাইক চলে আসবে, আর স্ট্রাইক আসলে কি হবে, পরপর 3টে স্ট্রাইক আসলে চ্যানেল ডিলিট হয়ে যাবে। 3টে স্ট্রাইক লাগবে না, অনেক চ্যানেলকে স্ট্রাইক না দিয়ে সরাসরি চ্যানেল ডিলিট করে দিয়েছে, সেরকম অনেক চ্যানেল আছে। আমি শুনেছি, আমি দেখেছি অনেক চ্যানেলই যে ইউটিউব স্ট্রাইক দেয়নি, স্ট্রাইক না দিয়ে সরাসরি চ্যানেল ডিলিট করে দিয়েছে। তাই আপনাদের যদি স্ট্রাইক আসে তাহলেও তো খারাপ, আর চ্যানেল ডিলিট করে তো গেল। তাই আপনাদের যদি এই ধরনের ভিডিও কারো থাকে, অবশ্যই সেগুলো ডিলিট করে দেবেন, নতুন করে আবার ভিডিও আপলোড দেবেন, শুধু ওই টপিক নিয়ে নয়, অন্য টপিক নিয়ে। আপনারা আর কোনো আনপ্রমোশনাল ভিডিও মেক করতে পারবেন না। ইউটিউব থেকে একবারে গাইডলাইন করে দিয়েছে যে এই ধরনের ভিডিও আর হবে না ইউটিউবে। তাই অনেকেই এখন বলছে যে সবাই মিলে আসুন, সবাই মিলে আমরা এর প্রতিবাদ করি। এইবার যারা বড় বড় ইউটিউবার আছে তারা বলছে সবাই মিলে প্রতিবাদ করি। প্রতিবাদ যখন তোমাদের ক্ষেত্রে হয় তখন তোমরা প্রতিবাদের জন্য কথা বলছো, সবাইকে ডাকছো, কিন্তু যখন কোনো ছোটোখাটো ইউটিউবাররা বিপদে পড়ে তখন তোমরা বলো যে ইউটিউবের গাইডলাইন মেনে তো চলতেই হবে। তাই তেমনই এটাও ইউটিউবের গাইডলাইন। আপনি বড় ইউটিউবার, আপনারা সবসময়ের জন্য এইসব অ্যাপ প্রমোশন করে আপনারা প্রচুর টাকা ইনকাম করছেন, যেসবগুলো সম্ভব নয়। লোককে প্রলোভন দেখিয়ে এইসব অ্যাপগুলো তারা তাদের মুনাফা লুটে নিচ্ছে। তাই ইউটিউবের যদি গাইডলাইন থাকে সেখানে প্রতিবাদ করে কি হবে? ইউটিউবের গাইডলাইনে আছে, নতুন রুলস এনেছে, যদি ইউটিউবে কাজ করতে হয় তাহলে ইউটিউবের রুলস তো মানতেই হবে। আমি দেখলাম কালকে টেকনিক্যাল ইসরার এক ইউটিউবার, তিনি সবাইকে বলছেন এই নিয়ে আমাদের সবার প্রতিবাদ করা উচিত। সবার প্রতিবাদ সবাই করবে কেন? আপনারা বিভিন্ন এইসব অ্যাপগুলো প্রমোশন করাচ্ছেন, যে অ্যাপগুলো তারা যা দাবি করে সেখানে কোনো কিছুই সঠিক নয়। তাহলে আদার্স যে ইউটিউবাররা আছে তারা কেন আসবে? এটা যার যার ব্যক্তিগত লড়াই। যে ইউটিউবের গাইডলাইন লঙ্ঘন করেছে, এবার ধরুন একটা কথা, আমি কোনো কারণবশত আমি ইউটিউবে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছি,
আমার ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে, তখন কি আমার পিছনে কেউ সাপোর্ট করবে? এই যারা এখন বলছে যে সবাই মিলে প্রতিবাদ করতে হবে, এর কিছু একটা দরকার, আর নাহলে অনেক চ্যানেল ডিলিট হয়ে গেছে, আরও চ্যানেল ডিলিট হবে। কিন্তু তারা যখন এইসব অ্যাপ প্রমোশন করে লাখো লাখো টাকা ইনকাম করছিলেন, তখন তো তাদের মাথায় কিছু আসেনি। এখন লাখো লাখো টাকা ইনকাম বন্ধ হয়ে গেছে, তাই তারা আহ্বান করছেন যে সবাই মিলে প্রতিবাদ করতে হবে। কিন্তু সবাই মিলে প্রতিবাদ করলেই বা কী হবে, না করলেই বা কী হবে? হ্যাঁ, জেনুইন যদি হয় তাহলে করা যায় প্রতিবাদ, ঠিকই আছে। যে একটি চ্যানেল অকারণে ডিলিট করে দিচ্ছে, তাহলে সবার মিলে প্রতিবাদ করা উচিত, কিন্তু সেটা তো অকারণ নয়। ইউটিউবে যারা এই প্রমোশনাল ভিডিও মেক করে সবাই জানে যে এগুলো ঠিক না, বেঠিক, তা সত্ত্বেও তারা টাকার লোভে এইসব প্রমোশনাল ভিডিও তৈরি করেন আর সাধারণ পাবলিককে বোকা বানান, সেইভাবে তারা ইনকামও করেন। তাই ইউটিউব যা করেছে সম্পূর্ণ ঠিকই করেছে, যে ইউটিউবের গাইডলাইন মেনে চলতে হবে। ইউটিউবের গাইডলাইন মেনে না চললে সেই সব চ্যানেল ডিলিট হবে, স্বাভাবিক ব্যাপার এটা। আজকে আমি আপনাদের 5খানা অসাধারণ বাংলা গান শোনালাম, যে বাংলা গানগুলোর মধ্যে কিছু অ্যালবামের সঙ্গও আছে, আবার কিছু ফিল্মি গানও আছে, আর এই গানগুলোর অনেক শিল্পী আছে, যার মধ্যে অলোক ইয়াগনিক, ফিমেল কণ্ঠী বেশি। আশা করি এই গানগুলো আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগারই কথা, কেননা এই গানগুলো আপনারা এর আগে খুব একটা শোনেননি। গানগুলো আনকমন গান, খুব একটা বেশি শোনা যায় না। আমি অনেক কষ্ট করে এই গানগুলো সংগ্রহ করেছি অনেক জায়গা থেকে, তাই অনেক কষ্ট করে এই গানগুলো আমি আপলোড দিয়েছি। আশা করি আপনাদের সাপোর্ট পাবো, আপনারা শুনবেন। আর সেই গানের সাথে আমি আপনাদের কিছু ভিডিও দেখাবো, অসাধারণ কিছু ফুলের দৃশ্য, যে ফুলগুলো আপনারা দেখেছেন এর আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। কিন্তু এই যে দেখুন, একটি ফুল আছে লাল, মানে যদিও এই ক্ষেতটাতে, এই জমিতে যেখানে চাষ হয়েছিল এই ফুলগুলো, আমি সেখানে অনেক দিন গিয়েছিলাম, অনেক তুলেছি, কিন্তু এবার গিয়ে দেখি সব গাছগুলো কেটে ফেলেছে, মাত্র সামান্য কয়েকটা গাছ রেখেছে। জানি না কেন রেখেছে, হয়তো বীজের জন্য। এই ফুলগুলো থেকে বীজ বেরোবে, আবার নতুন করে চারা তৈরি করার জন্য এগুলো বীজ হিসাবে রেখেছে। তাই এই ফুল গাছগুলো কাটেনি, রেখে দিয়েছে। তারই আমি কিছু তুললাম আর আপনাদের দেখাচ্ছি। এই যে কিছু সূর্যমুখী ফুল আপনারা সবাই চেনেন, জানেন, দেখলেই চিনতে পারবেন যে সূর্যমুখী ফুল। আমি কিছু সূর্যমুখী ফুলের ভিডিও তুলে নিয়ে এসেছি, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি দেখতে থাকবেন। এছাড়া তারপরে আরও কিছু ফুল আছে, যেগুলো ডালিয়া ফুল আছে, চন্দ্রমল্লিকা ফুল আছে। গানের সাথে কিছু ভিডিও দিলে তাহলে দেখতেও ভালো লাগে, টাইমটাও কাটে, বোরিং হয় না। এই কারণেই আমি আপনাদের কিছু ভিডিও দেখাই। অনেক চ্যানেল আছে বেশিরভাগ যে চ্যানেলগুলো মিউজিক চ্যানেল, তারা বেশিরভাগই কী করেন, তারা একটি থাম্বনেল বানান, সেই থাম্বনেলের উপরে তারা গান সেট করে দেন, আর সেই থাম্বনেলের উপরে গান হয়। কিন্তু আমি সেসব করি না, আমি কোনো থাম্বনেল দিয়ে গান ইউজ করি না, আমি ভিডিও ইউজ করি, এবং এখানে আমার ফেস থাকে, ফেস কাম ভিডিও করি। তাছাড়া ফেস না থাকলেও আমি হাত দিয়ে দেখাই, আমার কিছু অংশ থাকে। তাই এই কারণেই আপনারা সবাই জানেন যে এগুলো কেন করি, যে যারা ইউটিউবার আছেন তারা সবাই জানেন যে এগুলোর প্রয়োজন কতটা। কেননা শুধু গান দিলে, আমরা যদি বর্তমানে মিউজিক শুধু ব্যবহার করি, ধরুন এই ভিডিওটায় আমি শুধু মিউজিক ব্যবহার করলাম একটি থাম্বনেলের উপর দিয়ে, তাহলে কিন্তু আমার কি হবে, আমার মনিটাইজেশন নিয়ে যে কোনো সময় অসুবিধা হতে পারে। যে কারণে এই যে আমি মুখ দেখাচ্ছি, এটা আমি আমার ফেস কাম ভিডিও করা আছে, যাতে ইউটিউব থেকে কোনো রকম প্রবলেম না আসে। আবার আমি লাস্টে ভয়েস দিই। আপনারা দেখেছেন যে প্রতিটি ভিডিওতে আমার লাস্টে ভয়েস আছে। এই ভয়েস থাকার কারণ হচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না,
যাতে চ্যানেলের মনিটাইজেশনে কোনো প্রবলেম না হয়। কেননা যে মিউজিক চ্যানেলগুলো ইউটিউব খুব একটা মনিটাইজ করে না, মনিটাইজ থাকলেও ডিমনিটাইজ করে দেয় মিউজিক চ্যানেলগুলো। তাই আমরা মিউজিক ব্যবহার করছি, গান ব্যবহার করছি, তাহলে যে কোনো মুহূর্তে আমাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তাই এখানে নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আমি প্রতিটি ভিডিওতেই কিছু না কিছু আমার ক্রিয়েটিভিটি দেখাই। আমি ফেসক্যাম ভিডিও থাকে এখানে, যাতে আমাকে দেখে ভাবতে পারে হ্যাঁ এটা আমারই চ্যানেল, আমি ভিডিও করছি। আর আমি হাত দিয়েও কিছু দেখাই। আশা করি আপনারা এই ধরনের ভিডিও করবেন, যারা নতুন ইউটিউবার আছেন, যারা মিউজিক চ্যানেল নিয়ে ভিডিও করছেন। আমাকে অনেক ইউটিউবার জিজ্ঞাসা করেছিলেন যে দাদা, আমরা যদি আপনার মতো ভিডিও মেক করি তাহলে কি কোনো প্রবলেম হবে, ইউটিউব কি চ্যানেল ডিমনিটাইজ করবে? তাই আমি আপনাদের বলি যে আমি যেভাবে করছি আপনারা সেভাবে করতে পারেন, অসুবিধা কী আছে, করতেই পারেন। কিন্তু যে একেবারে যে চ্যানেল ডিমনিটাইজ হবে না, একেবারে নিরাপদে থাকবেন আপনারা, তার কোনো আমি গ্যারান্টি দিতে পারবো না। কেননা আমার এই চ্যানেলটি এর আগেও পরপর দুবার চ্যানেলটি ডিমনিটাইজ হয়েছিল। তখন কিন্তু চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে 1 মাস পর আবার রিঅ্যাপ্লাই করা যেত, আর এখন কিন্তু 90 দিন। তাই আমি কোনো সময় আপনাদের বলবো না যে হবে না, আবার বলবো যে হবে। এইসব বিষয় নিয়ে আমি তেমন একটা কিছু বলতে পারবো না। আপনাদের যদি মনে হয় আপনারা দেবেন, আপনাদের যদি সাহস থাকে তাহলে কোনো প্রবলেম নেই। আপনারা যদি মনে করেন যে না আমরা দেবো, যা হয় হবে, আমি যেমন ধরেই নিয়েছি যে আমার চ্যানেল যদি ডিমনিটাইজও হয়ে যায় আমার কোনো অসুবিধা নেই। কেননা আমি দেখেছি যে আপনারা সবাই জানেন আমরা ছোটো চ্যানেল, আমাদের সামান্যতম চ্যানেল, আমাদের খুব একটা বেশি ভিউজ আসে না। তাই টেক চ্যানেল যখন ছিল তখন আমাদের $100 হতে 3 মাস 4 মাস কোনো সময় 5 মাস লেগে যেত। তাহলে আর এখন আমাদের 1 মাস $100, 1 মাস কেন, 1 মাসে $500 600 $700 হয়ে যায়। তাহলে চ্যানেল যদি ডিমনিটাইজও হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নেই। 5 মাস 6 মাস চ্যানেল যদি টিকে থাকে তাহলে অসুবিধা হবে না। আবার 3 মাস পর 90 দিন পর চ্যানেলটিকে আবার মনিটাইজ করব, আবার রিঅ্যাপ্লাই করব ওয়াচ টাইমটা কমপ্লিট করে, তখন আবার দেব। এইভাবেই চলতে হবে, একটু সাহস নিতে হবে। এইবার যদি আমি মনে করি যে না, আমি যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় তাহলে আমি কী হবে, সেই চিন্তা করলে আর দেওয়া যাবে না। এবার আপনারা ভাবুন আপনারা কী করবেন। আমি যা ভেবেছি আমি তাই করেছি। অনেকই কথা বললাম আমার চ্যানেল নিয়ে, এবার আসি আসল কথায়। অনেক ইউটিউবার আছেন যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও ডাউনলোড করেন, অথচ সাবস্ক্রাইব করেন না। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো গান শোনার ইচ্ছা হয় তাহলে কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে, আর যদি নাও থাকে আমি চেষ্টা করব যে পাওয়া যায় কি না। যদি পাওয়া যায় তাহলে আমি আপলোড দিতে পারবো, আর না পেলে তো কিছু করার নেই। আর ইউটিউবের আপনাদের যে কোনো সমস্যা, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। ইউটিউবে বিভিন্ন রকম প্রবলেম থাকে। আমি গতকালকে দেখেছিলাম একজন আমাকে বলেছে যে তার এখন পর্যন্ত পিন আসেনি, 7 দিন হয়ে 15 দিন হয়ে গেছে, তার এখনও পিন নম্বর আসেনি। পিন কী করে পিন ভেরিফাই করবে? তাই যাদের অ্যাপ্লাই করেছেন পিনের জন্য অথচ পিন আসছে না, আপনারা পোস্ট অফিসে দেখুন ঠিক আছে কি না, পোস্ট অফিসে একটু খোঁজ নিতে পারেন। আর চিন্তার কোনো কারণ নেই। আপনার পিন ভেরিফাই যদি না হয়, একবার অ্যাপ্লাই করলেন, 2বার অ্যাপ্লাই করবেন, 3বার অ্যাপ্লাই করবেন, 3বার পর যদি না আসে পিন, তারপরে সরাসরি সেই পিন ভেরিফাই কিন্তু করা যায়। আজকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।